যাচ্ছে আমার মন বলছে কি জানিস সকে রবি বলো আর কিছু কিনে জানিস নি তাও তো হইতে পারলাম না আমি যদি
কিরা হরিবল একটা জিনিস চিন্তা করে দেখবা রাধারানী আজ নয়ন জলে বেশি বেশি কাঁদছে মোবাইল যারা চালায় একটা রিংটোন যেই জায়গা থেকে দে ওই জায়গা তো বাজে আর আরেক জায়গা তো বাজে বাজে না এটা ভোজনের কথাটা রাধারানী অট্টালিকে বসে বসে গোবিন্দের কথা চিন্তা করে কাঁদছে আর ওইদিকে ভক্ত কাঁদছে আর ভগবানের হৃদয়ের মধ্যে একটা টনমিনা রয়েছে ভক্ত রাধারানী কাঁদছে হরে কৃষ্ণ যারা ভগবানের জন্য কাঁদে ভগবানও ভক্তের জন্য কাঁদে আর যারা ভগবানের জন্য কাঁদে না ভগবান ভক্তের জন্য কাঁদে না আজকে বাজেও না আপনারা একটু লক্ষ্য করে শুনে ভজনের কথাটা আমরা বসি দেখেন আজকে যারা একাগ্র চিত্তে যারা ভগবানের গুণকীর্তন শ্রবণ করবে তাদের ভজনের খাতার মধ্যে লেখা হবে আর যাইয়া ওদের অনেকে গল্প চলতেছে কারণ এতদিন পরে ভক্তরা সম্মিলিত হয়ে একটা যজ্ঞের আয়োজন করেছে আর যাবো কিছু পান দেব সুপারি নিব গল্প হবে এতদিন পর দেখা হরে কৃষ্ণ ভক্তগণ আপনারা নরোত্তম ঠাকুরের কথা শুনেছেন নরোত্তমের গান অনেকেই পরিবেশন করেছে এখানে মাতৃমণ্ডলী যারা আছে বোন যারা আছে বাবাজিরা পিতৃদেবতাগণ যুবকগণ আমরা অনেকেই গাই নরোত্তম ঠাকুরের গান তাই না বাবা এই নরোত্তম ঠাকুরের বাড়িটা হচ্ছে রাজশাহী জেলার খেতুরি নামে আমি ওই জায়গায় চাকরির সুবাদে আমি একবার গিয়েছিলাম নরোত্তম ঠাকুরে ওই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মধ্য জায়গায় হচ্ছে খেতুরি নামটা ওই যে দেবগ্রাম আগ্রা শিবানন্দ মহন্ত বাবাজি দুইটা মন্দির করে দিয়েছে আমি দেখেছি ওই জায়গায় তো এই প্রসঙ্গটা কেন অষ্টভক্ত দল নরোত্তম ঠাকুরের গুরুদেব এসেছে লোকনাথ গোস্বামী এসে নরোত্তম ঠাকুরকে বললেন নরু আমি আম সেবা করব তোমাদের রাজশাহীতে আমের চাষ হয় আমি আম সেবা করব কৃপা করে আমাকে আম সেবা করাও এখন বর্তমানে আমের সিজন ছাড়া আম পাওয়া যায়নি পাওয়া যায় না ওই সময় আমের সিজন ছিল না নরোত্তম ঠাকুর বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে ভগবান গুরুদেব আম সেবা করতে চেয়েছে আম পাবো কোথায় এখন তো আমের সিজন নেই নরোত্তম ঠাকুর গুরুদেবকে দিয়ে বলে গুরুদেব আম তো এই সিজন নাই আম তো পাবো না লোকনাথ গোস্বামী বললেন যেই করে হোক তুমি আমাকে আম সেবা করাইতে হবে ভক্তগণ কালকে আমার ছোট ভাই ধনঞ্জয় সম্ভবত অধিবাস কীর্তন পরিবেশন করেছে একটা পদ আছে দেখবেন একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি আসি বসিলেন সচিল কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে আর মহোৎসবের করিলা বিচার ভজনে যারা সিদ্ধ হয়ে যায় ভগবানের বাড়িতে আপনার যাওয়ার জন্য পূজা লাগবে না ভগবান ঠিকঠাক মতো দেখবেন ভগবান খুঁজে খুঁজে আপনার বাড়িতে চলে আসবে এদের তুলসী মন্ত্র আর গঙ্গার্জন যে অদ্বৈত আচার্য ডেকেছিল তাই ভগবান অদ্বৈত আচার্যের গৃহে বসে বসে এই যজ্ঞের সিদ্ধান্তটা বিচারটা করেছিলেন আর কি করলেন নরোত্তম ঠাকুর বললেন গুরুদেব সৃজন ছাড়া আম পাবো কোথায় বলে ওই সময় আমি জানি না আমাকে আম সেবা করাইতে হইব এখন ভক্তগণ নরোত্তম ঠাকুর তেঁতুল গাছের নিচে বসে বসে কাঁদছে তেঁতুল গাছের নিচে বসে বসে কাঁদছে হে ভগবানকে ডাকছে জগৎপতি গুরুদেব আম সেবা করতে চেয়েছে আমটা বাবু কোথায় তুমি কৃপা করে দাও ছোট্ট একটা ছেলে ছেলেটা হইল কালো আর ফসা একটা মেয়ে এই ছেলে আর মেয়েটা ছোট্ট বালক বালিকা হেঁটে হেঁটে নরোত্তম ঠাকুরের কাছে যেয়ে বললো বাবা তুমি কাঁদছো কেন বললেন তোমরা বুঝবে না রে আমার গুরুদেব আম সেবা করতে চেয়েছে আমি আম কোথায় পাবো এই বালক কালো ছেলেটা আর ফসা মেয়েটা বলে নরু তুমি কেঁদো না তুমি তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখো ইহা পুরো একটা আম পেকেছে আমটা নিয়ে তোমার গুরুদেবকে তুমি সেবা দাও ভক্তগণ তেঁতুল গাছে আম ধরে এটা কি বিশ্বাসযোগ্য কথা বিশ্বাসযোগ্য কথা মানে নরোত্তম ঠাকুর
দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো আসলেই তো সত্য কথা। ইহা পর একটা ওই বালক আর বালিকা লোকনাথ গোস্বামীর সম্মুখ দিয়ে তারা যাচ্ছে। লোকনাথ গোস্বামী জিজ্ঞেস করলেন তোমরা কারা? এই বালক ফর্সা মেয়ে আর কালো ছেলে বলে জানো গোসাই আমরা হলাম নরোত্তম ঠাকুরের ছেলে আর মেয়ে। এই বলে তারা চলে গেল। নরোত্তম ঠাকুর বললেন নরোত্তম ঠাকুর বলে গুরুদেব তোমার জন্য আপনি এসেছি সেবা করো। লোকনাথ গোস্বামী বললেন নরোত্তম তোমার আমাকে সেবা করবো না। বলে কেন? বলে শুনেছিলাম তুমি ত্যাগী, তোমার স্ত্রী নেই পুত্র নেই, এবার দেখলাম তোমার স্ত্রী আছে তোমার ছেলে আছে মেয়েও আছে। কি বলছেন গুরুদেব কি বলছে? হ্যাঁ কিছুক্ষণ আগে দেখলাম একটা ছেলে কালো একটা ছেলে আর ফর্সা একটা মেয়ে। বলে আমার সম্মুখ দিয়ে তারা দৌড়াইয়া গেল আর বললো তোমার ছেলে মেয়ে। নরোত্তম ঠাকুরের তো বোঝাতে খুলে গেল। বুঝতে পারলে এই ছেলে আর মেয়ে সাক্ষাৎ বাবা রাধা গোবিন্দ। বললেন গুরুদেব ওই মেয়েটা কোথায় গিয়েছি আর ছেলেটা আবার কোথায় গেল? নরোত্তম ঠাকুরকে উদ্দেশ্য করে গুরুদেব বললেন জানো ওই ছেলে আর মেয়েটা ওই দিকে দেখলাম ঠাকুর গুরুর ভিতরে যেয়ে তারা প্রবেশ করেছে। নরোত্তম ঠাকুর কাঁদিতে কাঁদিতে দরজাটা উন্মুক্ত করলেন। নরোত্তম ঠাকুর যাইয়া দেখলেন ওই ছেলে কালো ছেলে আর ফর্সা মেয়েটা সাক্ষাৎ রাধা গোবিন্দের যুগল মূর্তি ধারণ করেছে। যেই মাত্র যুগল মূর্তি ধারণ করেছে নরোত্তম ঠাকুর করে ধরে বললেন হে ভগবান দেখে আমার দেখা হলো না, যদি জানতাম রাধা গোবিন্দ সাক্ষাৎ তোমাদের চরণে লুটিয়ে পড়তাম। ভগবান হে রাধারানী হে গোবিন্দ তোমরা কৃপা করে যেহেতু আমাকে দর্শন দিয়েছ, আমার গুরুদেব ভুল বুঝেছেন, ইঙ্গিত করে সত্যটা দেখিয়ে দাও। লোকনাথ গোস্বামী সম্মুখে গেলেন, যুগল মূর্তি হাত নাড়াচ্ছে, হাত নাড়িয়ে নাড়িয়ে লোকনাথ গোস্বামীকে ইঙ্গিত করে বললেন শিষ্যর কারণে লোকনাথ গোস্বামীর ভজনের নয়নটা খুলে গেল। সঙ্গে সঙ্গে নরোত্তম ঠাকুরের চরণের মধ্যে প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। কৃষ্ণ প্রেমা প্রেমাবিষ্ট হয়ে পড়ে বললেন নরুনি নরু তুমি এই কৃপা কর বাবা, জন্মে জন্মে যেন ওর মতো আমার ভক্তের চরণের সংসারে করিতে পারি
সঙ্গে যেন ঘাটতি যায় রে। গরুরে যাই কি আমার নামের সঙ্গে যে কাঁদতে যায় রে। আমায় কৃপা করো রে। হরে নামের শোনো যেন ঘাটতি যায় রে। নামের সঙ্গে যে কাঁদতে যায় রে। রাধারানী বললেন, ললিতা রে, গোবিন্দের সঙ্গে আমার গোষ্ঠে যাওয়া হলো না রে। আমি যদি গোবিন্দের চরণের উপর হইতাম, যদি গলের বড়বালা হইতাম, গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যাইতাম। আমার তো এই বাক্য হবে না। তবে সঙ্গে বলি, জগতে সবার ছবি আছে। হরে কৃষ্ণ। রাধারানী বললেন, ললিতারি, সবার ছবি আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বন্ধু আছে, বান্ধব আছে, তাই না? কিন্তু আমি অভাগিনী রাধারানী